হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর আজকে ফাইনালি আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি অল নিউ 2025 হিরো এক্সপালস 210। এবার এক্সপালস 210 এর যে অলরেডি এক্সিস্টিং 204B মডেল আছে তার থেকে কতটা ডিফারেন্ট, আপনি এখানে কত টাকা পে করছেন, কী কী ভেরিয়েন্ট পাচ্ছেন, কী কী কালার আছে, ফিচার স্পেসিফিকেশন, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল এখানে ডিসকাশন করব। সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত জন্য আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে এক্সপালস যদি কেনার প্ল্যান হয়ে থাকে তাহলে এই বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। তবে চলুন দেরি না করে রিভিউটা শুরু করা যাক। বন্ধুগণ, তবে রিভিউটা শুরু করা যাক। আর প্রতিটা ভিডিওর মতন সবথেকে প্রথমে কিটা দেখুন। আবার বলবো, যেরকম কারিজমা বা এক্সট্রিম 250-তে পাচ্ছিলেন, মোটামুটি ওই রকমই একটা ওয়েভ কি আমরা এখানেও পেয়ে যাব। এরপরে যদি আমি আপনাদেরকে এখানে ভেরিয়েন্টের ব্যাপারটা বলি, দেখুন দুটো ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে বেস মডেল, যেটার মোটামুটি আপনি দুটো কালার পাবেন। প্রাইস আপনাকে অ্যাপ্রক্স 1,75,800 পর্যন্ত এক্সশোরুম পে করতে হবে। আর তারপরে আসছে এই যে টপ মডেল, এখানে আপনাদের আরও 10,000 টাকা এক্সশোরুম বেশি পে করতে হচ্ছে, 1,85,800 রুপিস পর্যন্ত। এবার আপনাদের অন্যটা আমি বলছি, কিন্তু তার আগে এটা বলি আপনাদের যে আপনি যদি এটাকে এর এক্সিস্টিং যে এক্সপালস 204B মডেল আছে তার থেকে যদি কম্পেয়ার করেন, প্রাইস কিন্তু ওখানে বেস মডেলে 1,75,000 থেকে 80,000 পর্যন্ত আছে। আর ওর যে প্রো প্লাস মডেলটা আছে ওখানে মোটামুটি 1,90,000 থেকে 2,00,000-এর মধ্যে আসছে, ঠিক আছে। সো প্রাইসে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে, মানে এক্সশোরুম প্রাইস কিন্তু এর বেস মডেল টপ মডেল এক্সশোরুম প্রাইসে কিন্তু এক্সিস্টিং যে মডেলগুলোর অন রোড প্রাইস তার থেকে কিন্তু অনেকটাই সিমিলার হয়ে যাচ্ছে। এবার প্রাইসটা আপনাদেরকে আমি আগে বলছি, কিন্তু তার আগে এটা আপনাদের আমি বলে দিই যে এখানে যদি আপনি বেস মডেল বা টপ মডেল দেখেন তাহলে ডিফারেন্স কী কী আসছে। দেখুন 5-6টা এখানে মেন ডিফারেন্স, তার মধ্যে প্রাইস তো আপনাদেরকে আমি অলরেডি বলেইছি। তারপরে এখানে যদি দেখেন বেস মডেল আপনি যে উইন্ডশিল্ড সেটা পাচ্ছিলেন না, হ্যান্ড এই যে বলতে পারেন এখানে যে শিল্ড আছে, এখানে নাকেল গার্ড এগুলো পাচ্ছেন না। তারপরে এখানে টিএফটি ডিসপ্লে, ওখানে কিন্তু আপনি এলসিডি ডিসপ্লে পাবেন। তারপরে ওখানে বলতে পারেন যে এই যে লাগেজ র্যাক ওটা আপনি পাচ্ছেন না। দেন ওখানে ওয়েটও মোটামুটি 2 কিলো পর্যন্ত কিন্তু আপনারা কম পাবেন। এখানে 170 পাচ্ছেন, ওখানে মোটামুটি 168 কিলোগ্রাম মতন পাবেন। সো এইটা হয়ে গেল যে কী কী ডিফারেন্স এখানে বেস মডেল বা টপ মডেল আছে। এবার দেখিনি যে কী কী এখানে পাচ্ছি আর এক্সিস্টিং যে এক্সপালস 204B মডেল আছে তার থেকে কতটা এখানে ডিফারেন্ট। আর সবথেকে প্রথমে এটা একটা বলবো, যদি আপনি কোথাও ফেসে যান অফরোডিংয়ের টাইমে, তো এখানে একটা এই গ্র্যাব হ্যান্ডেল দেওয়া আছে পুল করার জন্য, ঠিক আছে। সো যদি কেউ চায় আপনাকে আরামসে হেল্প করে মানে আপনাকে ওই সিচুয়েশন থেকে বের করতে পারে। আর তার বাদে যদি এখানে হেডল্যাম্পটা দেখেন, এখনকার যে এক্সপালস 204B আছে তার থেকে অনেকটাই আপনি এখানে সিমিলার পাচ্ছেন। ক্লাস ডি অল এলইডি হেডল্যাম্পের সেটআপ আর অটো ইলুমিনেশনটা আপনি এখানে পাবেন। মানে হয় না যে মানে বাইরের লাইটটা কম হয়ে গেল, তো আপনি এখানে এই যে লাইটটা নিজেকে ইলুমিনেট করে নেবে। তারপর আপনাদের একবার অন করে দেখিয়ে দিই। আপনি যে অন করছেন এখানে এই যে বলতে পারেন এইচ শেপের এই যে এলইডি ডিআরএলটা সেটা আপনি দেখতে পাচ্ছেন, সাথে এখানে দুটো প্রজেক্ট এলইডি হেডল্যাম্প আছে। আবার বলি, এখন যে এক্সপালস 204B আছে তার থেকে কিন্তু অনেকটাই সিমিলার জিনিস আপনারা এখানে দেখতে পাবেন। আর তারপরে আপনি যদি দেখেন এখানে এই যে বলতে পারেন যে হ্যাজার্ড ল্যাম্পের সেট আপ উইথ দিস এলইডি ব্লিঙ্কার্স, ঠিক আছে, কমপ্লিটলি ফ্লেক্সিবল, এই ব্যাপারটা আপনারা এখানে পেয়ে যাবেন। আর তারপরে 295mm এখানে আপনি এখানে এই যে বলতে পারেন যে উইন্ডশিল্ড সেটাও আপনি পাচ্ছেন। এবার দেখুন কতটা ভালো এটা উইন্ড ব্লাস্টকে আটকাচ্ছে। যেদিন আমি আপনার জন্য রাইড রিভিউ নিয়ে আসবো 22 তারিখের পরে মার্চের, তখন আমি আপনাদের বলতে পারবো। এরপরে আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট দিস মাডগার্ড। কোয়ালিটি যথেষ্ট ভালো, এখানে হিরোর লোগো অ্যান্ড দেন এখানে রেড কালারের বলতে পারেন যে এই স্টিকারিংটা আসছে। এরপরে কমপ্লিট 360 ভিউ অফ দ্য বাইক আপনারা থ্রোট দ্য ওয়াকারণ তো পেয়ে যাবেন। কিন্তু তার আগে আমি আপনাদেরকে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট দি সাসপেনশন। 41mm টেলিস্কোপিক ফোক আসছে। আর তারপরে টায়ারটা যদি দেখেন আগের মতনই রাখা হয়েছে, 90/90 সেকশনের টায়ার। ট্রেড প্যাটার্নটাও মোটামুটি সেম, যেটা অফরোডকে সাপোর্ট করে। এবার অ্যাডভেঞ্চার বাইক সেটা তো হতেই হতো, তাই না? এটাও কিন্তু সেম, আগেও 21 ইঞ্চির স্পোক হুইলের সাথে আসতো, এখনও মোটামুটি আপনি সেম পেয়ে যাচ্ছেন। তারপরে আগে কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস পেতাম, এখন আমরা ডুয়াল চ্যানেল এবিএস পাচ্ছি। এবার এবিএসের মোডও আছে, ওটাকে আপনাদের আমি আগে বলছি, ঠিক আছে। তারপরে দেখুন এখানে আগের মতন এখনও কিন্তু 276mm এই যে পেটেল ডিজাইনের এই যে বলতে পারেন ডিস্ক সেটাও আমরা পাচ্ছি। এবার পেটেল ডিজাইনের জন্য বলতে পারেন যে ব্রেকিংয়ের টাইমে যে হিটটা জেনারেট হয়, এখানে হিটটা ডিসিপেট করে ব্রেকিং করতে আরও হেল্প করে এই ডিস্কটা, ঠিক আছে। সো এটা একটা আছে। সাসপেনশন, ব্রেক, টায়ার কীরকম কী বলতে পারেন এর মানে রেসপন্স, সেটা আমি আপনাদেরকে রাইড রিভিউ ভিডিওতে বলবো, ঠিক আছে। এখন এমবার্গো যেটা বলতে পারবো না। তারপরে দেখুন এখানে যেহেতু একটা অ্যাডভেঞ্চার বাইক, এই যে গার্ড করার জন্য ক্র্যাশ গার্ডটা দেওয়া আছে, সো দ্যাট যদি পড়েও যায় কোনো দিন লেফট বা রাইট তাহলে খুব একটা আপনাদের অসুবিধা হবে না, বাইকের খুব একটা ক্ষতি হবে না। আর তারপরে যদি দেখেন ইঞ্জিন কাউল, ঠিক আছে, এটা কিন্তু কমপ্লিটলি এখানে মেটালিক রাখা হয়েছে ব্যাশ প্লেটটাকে, ঠিক আছে। আর তারপরে এবার আমি আপনাদেরকে ইঞ্জিনের ব্যাপারটা বলবো, ঠিক আছে। দেখো যদিও বা এটা কারিজমার থেকে নেওয়া হয়েছে, কিন্তু এটাকে হালকা টিউনিংটা চেঞ্জ করা হয়েছে। এখনও আপনারা এখানে অ্যাপ্রক্সিমেটলি 210cc সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যাল লিকুইড কুল ফিলেটেড ইঞ্জিন পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু একটা জিনিস, এখানে হালকা টিউনিংটা যেহেতু আমি বললাম চেঞ্জ করা হয়েছে, এবার
কীরকম কতটা কি পাওয়ার রেসপন্স সেগুলো কিন্তু আমি আপনাদের রাইড রিভিউটা আমি বলবো এখন না, কিন্তু হ্যাঁ বলে দিই আগের থেকে কিন্তু এখন পাওয়ার কারিজমা থেকে হালকা এখানে একটু কম করা হয়েছে, মোটামুটি আপনি 24.7 PS পাওয়ার পাবেন আর এখানে 20.6 নিউটন মিটার টর্ক পাবেন, কারিজমা থেকে হালকা টর্ক এখানে বাড়ানো হয়েছে। তারপরে দেখতেই পাচ্ছেন এখানে এই যে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ এটা এখন অ্যাড করা হয়েছে। এবার এটা কি অনেক সময় হয় না, দেখুন এটা যদিও বা অ্যাডভেঞ্চার বাইক, এরকম তো না যে সবসময় আপনি অফ রোডে চালাবেন, কখনো তো নিশ্চয়ই রোডেও চালাবেন, হয়তো কখনো হাইওয়েতেও চালাচ্ছেন, সেখানে যদি স্পিড বেশি থাকে সামনে কিছু চলে এসছে, এবারে আপনি ইঞ্জিন ব্রেকিং করবেন, ঠিক আছে, যাতে আপনি স্পিডটা স্লো ডাউন করতে পারেন, তখন আপনারা কী করেন এই গিয়ারটাকে র্যাপিড ডাউন করে ক্লাচটা ছাড়তে থাকেন, তাই না, তখন কী হয় এই যে রিয়ারটা সেটা স্লিপ করে যায়। কিন্তু এখন যেহেতু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে সেটা কিন্তু হবে না, মানে রিয়ারটায় স্লিপ করবে না, যদি আপনি র্যাপিড বলতে পারেন যদি গিয়ার ডাউন করে ক্লাচ ছেড়ে দেন এখানে কিন্তু এটা স্লিপ করবে না, সো এটা আপনার সেফটিতে অ্যাড হয়ে যাচ্ছে। আর এরপরে যদি আপনি দেখেন এই বলতে পারেন এই ফুটরেস বা ব্রেক লিভারের কোয়ালিটি এটা যথেষ্ট ভালো, যথেষ্ট প্রিমিয়াম, আর এখনকার যে এক্সপোজ টোনের 4B আছে ওটার থেকে অনেকটা সিমিলার বলতে পারেন। এরপরে দেখুন এক্সস্টটাকেও এখানে কমপ্লিটলি কোম্পানিটাকে রিডিজাইন করেছে, আর এখানে যে মাফলার কভারটা এটাও আপনি এখানে মেটালিক পাচ্ছেন না, তারপরে এখানে হিট থেকে বাঁচানোর জন্য আপনাদেরকে এই স্ট্রাকচারটাও দেওয়া হয়েছে। এবার যেহেতু এক্সস্টের ব্যাপারে কথা বলছি চলুন তবে এর যে এক্সস্ট সাউন্ড সেটাও আমি আপনাদেরকে এখানে শুনিয়ে দিই একবার। আচ্ছা, মোটামুটি আপনারা শুনে নিয়েছেন আওয়াজটা কীরকম লেগেছে আপনাদের নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এবার রিয়ার যে পোর্শন সেটা আপনাদেরকে আমি বলি, এই যে এখানে এইচ শেপের এরকম একটা আপনারা এই যে বলতে পারেন যে টেল ল্যাম্প সেটা পাচ্ছেন, ফ্রন্টের মতন সেম আপনারা এখানে ফ্লেক্সিবল এই যে বলতে পারেন এখানে এলইডি উইঙ্কার্সগুলো পাচ্ছেন, নাম্বার প্লেট লাগানোর জায়গা, উপরে কিন্তু একটা এখানে বলতে পারেন লাইট জ্বলছে নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য, আর এখানে অনেকটা বড় টেল টাইরি, সো কাদামাটির থেকে কিন্তু ডেফিনেটলি আপনারা প্রোটেকশন পাচ্ছেন। এবার টায়ারটাকে আগের মতন রাখা হয়েছে 120/80 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ স্পোক হুইল, এটাও চেঞ্জ হয়নি, আগের মতন এখনও সেম 220 mm আপনি এখানে পেটেল ডিস্ক পাচ্ছেন নিসান ক্যালিপারের সাথে, আর এখানে আপনারা বক্স সিস্টেম সুইং আর্ম পাচ্ছেন, আর তার সাথে সাসপেনশন দেখুন লিঙ্কেজ টাইপ সাসপেনশন, ঠিক আছে, মনোশক কিন্তু 10 বলতে পারেন স্টেপ অ্যাডজাস্টেবল, সো যথেষ্ট কিন্তু আপনি এখানে অ্যাডজাস্টেবিলিটি এখানে ভালো পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমি আপনাদেরকে এখানে লেফট পোর্শনের ব্যাপারটা বলি, দেখুন এখানে যখন আপনি আসছেন তাহলে সবথেকে প্রথমে এই যে বক্স সিস্টেম সুইং আর্ম দেখতে পাচ্ছেন, এখানে ওপেন চেন সিস্টেম আছে, মেন স্ট্যান্ড তো আগেও ছিল না এখনও নেই, আর সাইড স্ট্যান্ড আছে সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সারের সাথে। এবার হিরোর বক্তব্য যে এখানে এই যে ফুটরেস্ট এগুলো কিন্তু যে হাইট ওগুলো কিন্তু এখানে চেঞ্জ করা যেতে পারে, ঠিক আছে, আর 6 স্পিড গিয়ার বক্স আছে, 1 ডাউন 5 আপ, ঠিক আছে। এবার এর যে পারফরমেন্স সেটা আমরা আগে রাইড রিভিউ যদি ভিডিও আসবে সেটা আমি আপনাদেরকে বলবো। আর তার সাথে যদি আপনি এখানে সিটটা দেখেন, কোম্পানি এখন সিটটাকে এখানে চেঞ্জ করেছে, ঠিক আছে, হালকা বলতে পারেন একটু চড়া করা হয়েছে, কিন্তু এখানে এই যে পাতলা করা হয়েছে এটা কারণ হচ্ছে যদি আপনি এটাকে মানে সোজা হয়ে যদি দাঁড়িয়ে যান তাহলে এখানে যেন আপনার কোনো রকমের অসুবিধা না হয়। তারপরে দেখুন এখানে হিরোর যে লোগো সেটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সিট হাইট এখানে কিন্তু বলতে পারেন যে 5 mm পর্যন্ত বাড়ানো হয়েছে, যদি এখন আপনি এক্সিস্টিং এক্সপালস 204Bর যদি বেস মডেল থেকে কম্পেয়ার করেন 825 ছিল, এখানে 830 করা হয়েছে। এবার ফিলটা কীরকম সেটা আমি আগে আপনাদের বলবো, কিন্তু এখানে কুস্টিংটা যদি দেখেন যথেষ্ট ভালো, আর যদি আপনি অ্যাজ আ পিলিয়নে যদি বসেন ধরে বসার জন্য সুন্দর কিন্তু এখানে একটা গ্র্যাব হ্যান্ডেল আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আর তারপরে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন এটা রিমেইন সেম, 220 আগে ছিল এখনও সেম আছে। আর তারপরে যদি আপনি এখানে ট্যাঙ্ক দেখেন, এখানে এখন এটা আপনি 13 লিটারে পাচ্ছেন, আর এখানে এই যে এক্সপালসে বলতে পারেন স্টিকারিংগুলো পাচ্ছেন। আর মোটামুটি মাইলেজ যদি দেখেন 35 থেকে 40-এর মধ্যে আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। মাইলেজ টেস্টের ভিডিও আপনাদের জন্য আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। হ্যান্ডেল বারটা যদি দেখেন এখানে কিন্তু যথেষ্ট চড়া, ঠিক আছে। আর তারপরে যদি ওয়েট আপনাদেরকে বলি, আগের থেকে মোটামুটি 8 থেকে 10 কিলোগ্রাম বেড়েছে, নাও ইট ওয়েটস অ্যারাউন্ড 170 কিলোগ্রাম, আর বেস মডেল 168 কিলোগ্রাম, ওটা অলরেডি আপনাদের বলেছি। আর তারপরে এখানে আপনাদেরকে মিটার কনসোলটা বলবো কমপ্লিটলি আপনি এখানে ডিজিটাল পাচ্ছেন, ব্লুটুথ এনাবেল, আর কত সুন্দর দেখতে পাচ্ছেন, এটা খুবই সুন্দর লাগছে আমার এটা, ঠিক আছে। আর তারপরে এটা টিএফটি, আর বেস মডেলে বলতে পারেন এলসিডি, ওটা অলরেডি বলেছি। এখানে দেখুন হাই বিম লো বিম পাস লাইটের জন্য সুইচ আছে, আর এটা যেহেতু ব্লুটুথ এনাবেল টগল করার জন্য এই বাটনসগুলো পাচ্ছেন, টার্ন সিগন্যাল, আর হর্নটা ঠিকঠাক, খুব বেশি লাউড বলবো না। এখানে হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, আর এখানে কিল সুইচ স্টার্ট সুইচ আপনি এখানে ইন্টিগ্রেটেড পাচ্ছেন। আর তারপরে যদি আপনি এখানে মিটার কনসোলটা দেখেন, একবার অফ করে আবার অন করি তাহলে বেটার আপনাদেরকে বলতে পারবো। এই যে এখানে পুরো একটা হিরো লোগো, আর এই যে মাউন্টেন্সের এই ব্যাপারটা আছে এটা আমার যথেষ্ট ভালো লাগছে। তারপর এখানে দেখুন এই যে ট্যাকোমিটার পাচ্ছেন, তারপরে এখানে বলেছিলাম এবিএসের মোড রোড করা আছে, এবার আগে আপনাদের বলছি এটার ব্যাপারে। এখানে বলতে পারেন কুলেন্ট টেম্পারেচার আছে, ফিউল গেজ সেন্সার, এখানে স্পিডোমিটার, ওডোমিটার, এই সব জিনিসগুলো আপনারা এখানে পাবেন। সাইড স্ট্যান্ড, ফিউল গেজ সেন্সার, এবিএসের এটা দেখাচ্ছে, যদি আপনারা এখানে টার্ন সিগন্যালটা ইউজ করেন সেটাও দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। আর তারপরে এবার আপনি যদি এখানে এই বাটনটাকে যদি লং প্রেস করেন তাহলে আপনি এর সেটিংসে ঢুকতে পারছেন, ঠিক আছে। এই যে যদি বাইকে দেখেন তাহলে ট্রিপ 1, ট্রিপ 2,
ঠিক আছে। এবিএস মোডটা এই যে এখানে যদি দেখেন তাহলে রোড, ট্রেল বা অফ রোড, রোডে দুটো এবিএস অ্যাক্টিভ থাকবে, ট্রেলে পেছনে এবিএসটা বন্ধ করে দেওয়া হবে চাকাতে, আর অফ রোডে দুটো চাকারই এবিএস যেটা সেটা বন্ধ করে দেওয়া হবে। মানে যে সিচুয়েশনে আপনি আছেন সেই সিচুয়েশন হিসাবে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। আর তারপরে যদি আমি আপনাদের বলি তাহলে এখানে ব্যাটারির যে ব্যাপারটা সেটা আপনি দেখতে পেয়ে যাবেন কত ভোল্টেজ এখানে আছে। আর তারপরে ডিসপ্লেতে যদি যান এখানে এই যে অ্যাপিয়ারেন্স বলেছিলাম অটো, ডে বা নাইট আপনি সেট করতে পারবেন। যেহেতু অটোতে আছে আপনি বাইরের লাইট কম হয়ে গেলে বলতে পারেন যে হেডল্যাম্পটা আপনি এখানে অন হয়ে যাবে, ঠিক আছে। আর তারপরে যদি দেখেন তাহলে এখানে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ব্রাইটনেসটাকে অটো, লো, মিডিয়াম, হাই করতে পারবেন। বিগেটস আছে এই যে মিউজিক, বিকজ এটা কিন্তু শুধুমাত্র ডিজিটাল নয়, ব্লুটুথ এনেবল মিটার কনসোল। হিরোর যে অ্যাপটা আছে সেটাকে যদি ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন তাহলে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কল, এসএমএস, মিউজিক, এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন। সেটা আপনাকে এখানে দেখাচ্ছে। ফিউল ইনফো, এই জিনিসগুলো আপনি স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন যদি আপনি এখানে সেট করে রাখেন তাহলে। আর তারপরে যদি দেখি ডেট অ্যান্ড টাইমটাকেও আমি এখানে দেখতে পাবো, ঠিক আছে। তারপরে ইউনিটস আছে। আর তারপরে যদি আবার কানেক্টিভিটিতে চাই ব্লুটুথটাকে অন অফ করতে পারবো। আর তারপরে যদি অ্যাবাউটে যায় তাহলে রাইডার ইনফো, সফটওয়্যার ভার্জন, ডিসক্লেমার, এগুলো আমরা পেয়ে যাবো। আর তার বাদে যদি আমি আপনাদেরকে বলি এখানে আরেকটা জিনিস যেটা খুব ভালো পাচ্ছি সেটা হচ্ছে অন দ্য গো যদি লং রাইডে বেরোয় তাহলে এই যে ইউএসবি টাইপ মোবাইল চার্জিং পোর্টটা এটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তার সাথে এখানে মিররটা দেখতে যথেষ্ট ভালো, রিয়ার ভিউ এখন তো ভালো লাগছে, কিন্তু রাইড করতে গেলে কতটা ভালো এখানে রিয়ার ভিউ পাবো সেটা কিন্তু আমি যেদিন রাইড রিভিউ ভিডিও নিয়ে আসবো 22 তারিখের পরে, তখন আপনাদেরকে আমি এটা বেটারভাবে বলতে পারবো। দেখুন মোটামুটি কমপ্লিটলি বাইকটার ব্যাপারে আমি আপনাদেরকে বলে দিয়েছি, এর যে এক্সিস্টিং মডেল তার থেকে কতটা ডিফারেন্ট, এখন আপনি কী পাচ্ছেন, বেস মডেল টপ মডেলে কী কী তফাৎ আছে সব কিছু আপনাদের সাথে ডিসকাস করেছি। এবার যেটা ব্যাপারে আপনারা সবথেকে বেশি ওয়েট করে আছেন প্রাইস, সেটা ব্যাপারে আপনাদেরকে আমি বলবো। কিন্তু তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এখানে কোম্পানির বক্তব্য হচ্ছে এয়ার ফ্লো ভালো করা হয়েছে, যাতে এখানে এই যে রেডিয়েটার যেটাকে লেফট সাইডে রাখা হয়েছে সেটাতেও যেন কোনো এয়ার ফ্লোতেও যেন অসুবিধা না হয়, তার জন্য যেন কোনো মানে বলতে পারেন ইঞ্জিন কুলিংয়ে যেন কোনো প্রবলেম না হয়। এবার প্রাইসের ব্যাপারটা বলি। বেস মডেলটা দেখুন মোটামুটি 1,75,000 পর্যন্ত, ওর 1,76,000 পর্যন্ত অ্যাপ্রক্স এক্সশোরুম প্রাইস আছে। মোটামুটি বলতে পারেন 1,15,000 থেকে মোটামুটি 1,15,000 পর্যন্ত বলতে পারেন, 10 থেকে 15-এর মধ্যে আপনি ওখানে অন রোড পেতে পারেন। আর যদি আপনি এখানে এই টপ মডেলটা দেখেন 10,000 টাকা বেশি, তো মোটামুটি 1,20,000 থেকে 25,000-এর মধ্যে বলতে পারেন এটা আপনি অন রোড পেয়ে যাবেন। দেখুন মোটামুটি বাইকটাতে কি আছে না আছে, আগের মডেল থেকে কতটা ডিফারেন্ট, এখন কি পাচ্ছেন, বেস মডেল টপ মডেল ডিফারেন্ট, সব কিছু আপনাদের বলেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট। কীরকম লাগছে অ্যাম্বিয়েন্সটা সেটাও নিশ্চয়ই আপনারা নিচে কমেন্ট করবেন। আই নো অ্যাবাউট ইট। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।